কাদেরকে কাউসার দান করবেন? আল্লাহ বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কাউসার কাদেরকে দান করা হবে এই প্রসঙ্গে আজকে তুলে ধরব যে কারা কাউসারের মালিক। আসুন জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরে মুজাসসাম নবী রাহমাতুল লিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলে বাইত পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া বাবা মানিক চাঁদ মুর্শিদি মাদ্দাজিল্লুহুল আলিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। প্রিয় তরিকার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব সূরা কাউসার। সূরা কাউসার, এই সূরা কাউসার নিয়ে কয়েকটা কথা আমি আপনাদেরকে তুলে ধরব যে আসলে কারা কাউসার পাবে। কাউসার পেতে হলে শর্ত আছে। কি শর্ত? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ একা না, ইন্না আমরা, আতাইনাকা তোমাকে কাউসার দান করব। হ্যাঁ, তবে এটা শর্ত, শর্ত আছে। ফা দিয়ে শর্ত লাগাই দিলেন কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি তোমার রবের জন্য মুসাল্লি হও, সালাত করো, আর ওয়ানহার নহর করো। এই নহর মানে আমরা তাফসীরকারকরা নহর মানে লেখেন কুরবানি। নহর মানে কি? কুরবানি। আর কুরবানি মানে কি? জবিহুল্লাহ মানে কি? উৎসর্গ করা। কি উৎসর্গ করা? নিজের জীবনকে উৎসর্গ করা। এই নিজের জীবন উৎসর্গ করতে হলে এই উৎসর্গ দুই প্রকার। একটা হচ্ছে মানে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের কাছে তাদের পদচরণে নিজেকে আত্মসমর্পণ করে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করা, এটা একটা যান উৎসর্গ, কুরবানি। আরেকটা কুরবানি হলো যে এই দিনের ঝান্ডা বাঁচায় রাখতে, দিনের ঝান্ডা জিন্দা রাখতে, দিনের ঝান্ডাকে আজীবন যাতে অক্ষত থাকে, এই অক্ষত রাখার জন্য এই দিনের বিপরীতে যারা আছে, দিনকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে নিজেকে বিলিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় রণাঙ্গনে গিয়ে নিজে রক্ত ঝরিয়ে তারপরে জীবন দেওয়ার নাম হলো ওয়ানহার, নহর। এত সহজ নয়। আপনারা দেখছেন যে সৌদিতে বা আরব কান্ট্রিতে, ভারতবর্ষে যেখানে উটের প্রচলন আছে, উট কিন্তু বাইন্দে ফেলায় কুরবানি করা যায় না। উট কিন্তু জবাই করতে হয় আগে তার যেখানে বাম সাইডে বা ডাইন সাইডে চাকু ঢুকাই দিয়ে, তারপরে রক্ত ঝরতে যখন উট দুর্বল হয়ে যায় তখন তাকে ফেলে দিয়ে তারপরে তাকে জবাই করতে হয়। জবাই করলে এটাকে বলে নহর করা। অথচ এই নহরের কথা নয়। কোরআনে বলছে এমন নহর, কোন নহর? যে নহরের কথা সূরা আহজাবের 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি বলি আপনারা শুনেন। মিনাল মুমিনিনা রিজালুন, আল্লাহ বলছে মোমেনদের মধ্যে হতে কিছু রিজাল আছে, কিছু পুরুষ আছে। রিজাল মানে পুরুষ, রজুলুন এক বচন, রিজালুন বহু বচন। তার মানে মোমেনদের মধ্যে হতে। মোমেন কারা? এখানে ব্যাখ্যা অনেক বড়। মোমেন হচ্ছে ওই ব্যক্তি যার সবকিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে এক আল্লাহর রঙে রঙিন হয়ে গেছেন, তিনি হলেন মোমেন। সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, মানে যে ব্যক্তি আল্লাহর রঙে রঙিন হয়েছে তার থেকে উত্তম রঙিন হওয়া মানুষ আর কি আছে? মানে ওই ব্যক্তি হলো মোমেন। মোমেন যে তার দুনিয়ার কোনো মোহ মায়া নাই, ষড়রিপু তার ভিতরে নাই, তিনি জবিহুল্লাহ। আর জবিহুল্লাহ না হলে মোমেন হতে পারেন না। তো এই মোমেনদের মধ্যে হতে কিছু মানুষ আছে সদাকু, যারা সত্যবাদী, মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ। তা কি বলছে? যে মোমেনদের মধ্যে হতে কিছু এমন মানুষ আছে, এমন পুরুষ আছে যারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ, সত্যবাদী এবং ওয়াদাবদ্ধ। ফামিনহুম মান কদা নাহাবাহু, সেই ওয়াদার মধ্যে হতে
কিছু পূরণ করেছে, অমিনহুম মাইয়ান্তাজিরু, আর কিছু ওয়াদা পূরণ করার অপেক্ষায় আছে। ওমা বাদদালু তাবদীলা, আর আল্লাহ বলেন যে এই সমস্ত মানুষের ওয়াদা যারা করেছেন তাদের দেওয়া এই ওয়াদা কখনো রদবদল হয় না, কখনো পরিবর্তন হয় না। তারা কারা? তারা কারা? এখানে দেখেন, মিনাল মুমিনিনা রিজালুন, মোমেনদের মধ্যে হতে কিছু পুরুষ আছে। মোমেন কারা? এই মোমেন হচ্ছে সূরা জুমারের 33 নম্বর আয়াতে আছে, ওয়া জাউকা বিসিদক ওয়াসাদাকু বিহি উলাইকুমুল মুত্তাকুন উলাইকুমুল মুমিনুন উলাইকুমুল সাদিকুন উলাইকুমুল মুসাদ্দিকুন। তার মানে যারা সত্য নিয়ে এসেছে, সত্যকে সত্য বলে স্বীকার করেছে, প্রচার করেছে, তারা হচ্ছে সাদিকিন, তারা মুমিনিন, তারা মুহসিনিন। তো এই মুমিন হচ্ছেন আহলে বায়াতের 4 সদস্যগণ। মুমিনকে আহলে বায়াতের 4 সদস্যগণ হচ্ছে কোরআনের ভাষায় প্রথম মুমিন আহলে বায়াতের 4 সদস্য। মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে হতে কিছু পুরুষ আছে, সাদাকু, যারা সত্যবাদী, মা আহাদুল্লাহ আলাইহি, যারা আল্লাহর সাথে দেওয়া কি অঙ্গীকারবদ্ধ, আমিনহুম মান কদা নাহবাহু, তার সেই ওয়াদা যারা দিয়েছে এর ভিতরে কিছু তারা পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে। আমিনহুম মাই আনতাজিরু, মানে কিছু পূরণের অপেক্ষায় আছে। তারা কারা? আসুন এই প্রসঙ্গে কথা বলি। এই মুমিনদের মধ্যে হতে আল্লাহর সাথে দেওয়া ওয়াদা কিছু পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে। আসুন, যেমন নবীজির ওফাতের পরে আমার মা ফাতেমা, উনিও মুমিনুন, কিন্তু উনার কথা এখানে রেজাল্ট বলছে যে তুই, সেটাই উনার কথা এখানে আসে না। তারপরে উনিও ওমরের আঘাতে রক্ত ঝরিয়ে নহর হয়ে কুরবানি হয়ে গেলেন, শাহাদাত বরণ করলেন। তার মানে উনিও নহর উসাল্লি, এবং নহর মানে কি ওয়ানহার, এবং উনিও রক্ত ঝরায় উনিও শাহাদাত বরণ করলেন। আসুন, মাওলা আলী সত্য নিয়ে এসেছেন, সত্য প্রচার করেছেন এবং নহরের অপেক্ষায় ছিলেন। তাই আল্লাহ বলছেন তারা কিছু পূর্ণ করেছে, ওয়াদা কিছু পূর্ণ করেছে আর কিছু পূর্ণ করার অপেক্ষা আছে। মাওলা আলী কুফার খানকায় ধ্যানরত অবস্থায় আব্দুর রহমান ইবনে মুলজিম তার পিছন দিয়ে আঘাত করে তলোয়ার দিয়ে, আর 3 দিন যাবত রক্ত ঝরতে উনিও শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। এটাকে বলে নহর, যে রক্ত ঝরতে যখন শাহাদাত বরণ করে, ওই শাহাদাতের কথা হয়েছে ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি মুসাল্লি হও তোমার রবের জন্য, ওয়ানহার, এবং তুমি নহর করো। এই নহর হচ্ছে মাওলা আলীর রক্ত ঝরতে মাওলা আলী তার শাহাদাত বরণ করলেন, এই অপেক্ষায় ছিলেন। আল্লাহ সেই কথা বলছে যে কিছু ওয়াদা তারা পূরণ করেছে আর কিছু পূরণের অপেক্ষায় আছে। তার মানে ওয়ানহার, তিনি নহর হয়ে গেলেন। আসুন এবার মাওলা ইমাম হাসান আলাইহিস সালামকে মুয়াবিয়ার প্ররোচনায় তারই স্ত্রী তাকে বিষ খাওয়ায়, আর সেই বিষ খেয়ে উনিও 2 দিন যাবত রক্ত বমি করে, ওনার বমির সঙ্গে রক্ত পড়ে, রক্ত ঝরতে উনিও শাহাদাত বরণ করেন। সুবহানাল্লাহ। উনিও নহর হয়ে গেলেন। উনিও অপেক্ষায় ছিলেন নহর করার, শাহাদাত বরণ করার, উনিও শাহাদাত বরণ করলেন। তাহলে ইন্না আতাইনাকাল কাউসার, আমি কাউসার দান করব তোমাদেরকে। শর্ত দিলেন 2টা, একটা হলো সাল্লি হও, মানে রবের জন্য তুমি সালাত কায়েম করো, আর অনহার, কুরবানি হও। তাহলে নহর হও, তাহলে সালাত এবং নহর এই 2টা যে হবে কাউসার তার জন্য। এখন আপনারা যে হাউজে কাউসার চান, আপনারা কি মুসাল্লি হতে পেরেছেন? আপনারা কি মাওলা আলী ইমাম হাসানের মতো নহর করতে পেরেছেন? পারেন নাই। তার মানে ওই হাউজে কাউসারের মালিক আপনারা নন। আসুন, ইমাম হুসাইন 61 হিজরিতে কারবালার ময়দানে তাগুদের সাথে লড়তে গিয়ে
72টা তীর তার গায়ে বিদ্ধ হলো। আর এই 72টা তীর তার গায়ে লাগার পরে তার শরীর থেকে অঝরে রক্ত ঝরতে থাকে। ঝরতে 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 মাটিতে লুটিয়ে পড়েন ইমাম হুসাইন, সেই ইসলামের ঝান্ডা যিনি রেখে গেলেন কারবালার ময়দানে, সেই ঝান্ডা হাতে তিনি মাটিতে লুটায় পড়েন। তারপরে সীমার এসে তার মাথাটা কেটে তাকেও শাহাদাত বরণ করতে হয়। উনি হচ্ছেন নহর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উনি সালাত করলেন তার রবের জন্য। তার মানে পৃথিবীর মায়া ত্যাগ করে, পৃথিবীর যা কিছু সব কিছুর মায়া যিনি ত্যাগ করতে পারেন, করে তার রবের জন্য নিজেকে কমপ্লিট করতে পারেন, উনি হচ্ছেন মুসাল্লি। আর যিনি রক্ত ঝরিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিয়ে গেলেন, উনি হচ্ছেন নহর। উনি কুরবানি হলেন। অতএব মা ফাতেমা, মাওলা আলী, হাসান আর হুসাইন, এই চারজনে নহর করে মুসাল্লি করে কাউসারের মালিক হলেন। অতএব কাউসারের মালিক কোন এজিদি মোল্লা না, কোন ইসরায়েলের দালাল না, কোন আব্বাসী ও উমাইয়াদের দালাল না, কোন মাযহাবের অনুসারী না, চার ইমামের অনুসারী না, কোন শিয়ারাও নহর করে নাই, মুসাল্লি করে নাই। কোন শিয়ারাও হাউজে কাউসারের মালিক হতে পারে না। যতই তারা আহলে বায়াত করুক, তারা আধ্যাত্মবাদকে মানে না। আধ্যাত্মবাদ না মানা মানে কোরআন না মানা, আধ্যাত্মবাদ না মানা মানে মাওলা আলীকে না মানা। আর মাওলা আলীকে যে না মানে সে তো মুসলমানই নন। যতই আলী করুক, তারা আলীর প্রেম দেখাক, ওই প্রেমে কাজ হবে না। এই জন্য মাওলা আলী রেখে গেলেন আধ্যাত্মবাদ। আর সেই আধ্যাত্মবাদকে যারা অস্বীকার করে, সে সুফিজমকে যারা ইরান থেকে চিরতরে হাজার হাজার সুফিদেরকে ইরান ফাঁসি দিয়ে মারছে, গুলি করে মারছে, জবাই করে হত্যা করেছে দিনে দুপুরে, সেই ইরান, এই শিয়ারা কখনো নহরের মালিক নন, শিয়ারা কখনো সুপথপ্রাপ্ত নন। আমি তাদের বিরোধিতা করি। তারা বিপদগামী, তারাও আব্বাসীদের বানানো টোপ খাইয়ে একই পথের প্রতীক। তারাও হজ করতে যায়। 72 ফিরকা সবাই হজ করে, এই কাবাকে পূজা সবাই করে। তার মানে নবীর প্রেমিক তারা দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে নবীর প্রেমিক সেই যে মুসাল্লি করলো এবং নহর করলো, তার সেই ব্যক্তি হচ্ছে জবিহুল্লাহ। আর এই জবিহুল্লাহ না হওয়া পর্যন্ত সে কখনো পার পাবে না। তাই আসুন আমরা সত্য সুন্দর যে পথগুলো কোরআন বলে দিচ্ছে, আমরা এই সত্য সুন্দর পথগুলো বেছে নেব। আমরাও হাউজে কাউসারের মালিক যারা, তাদের সাথে দিদার করি, তাদের সাথে প্রেম নিবেদন করি, তাদের প্রেমে নিজেকে আবদ্ধ করি, তাদের দেখানো পথে চলি, তাদের দেওয়া সুপথ আমরা বেছে নিই। এবং তাদের অনুসারী যারা আছে, অলিগণ, সুফিগণ, রাসুলগণ, সম্যক গুরু, তাদের দেখানো পথে চলে আমরা নিজেরা সত্য পথের প্রতীক হয়ে আমরাও ওই হাউজে কাউসারের মালিকদের সাথে শরীক হব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। হাউজে কাউসার পেতে হলে আপনাকে মুসাল্লি হতে হবে এবং নহর করতে হবে। আর এই নহর আর মুসাল্লি করতে হলে মুমিনদের মধ্যে হতে যারা পুরুষ, যে সমস্ত পুরুষ, তারাই ছাড়া আর কেউ পারে না, কোনো আমানও পারবে না, কোনো ইমানদার পারবে না। অতএব হাউজে কাউসারের মালিকদেরকে পেতে হলে তাদের দরজা দিয়ে ঢুকতে হবে। তাই আমরা আসুন অলি মুর্শিদের পথকে বেছে নিয়ে নিজেকে তাদের পদচরণে আত্মসমর্পণ করে সত্য পথের প্রতীক হয়ে হাউজে কাউসারের মালিকদের সাথে মিলন মেলায় যোগ দিব এবং আমাদের দুনিয়ার প্রেম প্রীতি ভালোবাসা সবকিছু ত্যাগ করে জাকাত দিয়ে ষড়রিপুকে জ্বালায় পোড়ায় ছারখার করে আমরা মুসাল্লি হব আল্লাহর জন্য। তাহলে আমরা হাউজে কাউসারের মালিকদের সাথে দিদার পাবো, সাক্ষাৎ করতে পাবো। তো আমি খাতুনে জান্নাত টিভি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও রামবেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। আমি মাইনুল কবির। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। জয় গুরু, আল্লাহ হাফেজ।